অন্যদিকে আরামবাগে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ সামনে আসছে। কমিশনের প্রকাশ করা ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ, 2002 সালে ভোট দিলেও দুই ভাইয়ের নাম নেই। অভিযোগ করছে পরিবার, নাম বাদের আতঙ্কে আরামবাগের দুই পরিবার। এখন যে এসআইআর যে এটা চলছে, পদ্ধতি চলছে, তো সেই কারণে আমরা যখন এটা পেপার খুঁজতে শুরু করলাম, তো দেখলাম আমার কাছে তো 1995-এ যে হচ্ছে ভোটার লিস্ট, আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি। আমার তাতে নামও আছে, এবং আমার দাদা সিরাজউদ্দিন খান, আমি সফর রাজউদ্দিন খান, তো দুজনেরই নাম রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে 2002-এ যখন ভোটার লিস্টটা বার করলাম, তখন দেখছি কী কারণে এখন নামটা নেই। তার পর যে 2025 পর্যন্ত আমার নামটা আছে, কিন্তু 2002-এ শুধু এটার নাম নেই। সবার নাম আছে, বাবার আছে, মায়ের আছে, ভাইয়ের আছে, দাদার আছে, এবং বোনেদেরও রয়েছে। আমরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আমাদের 2টো ভাইয়ের নেই। আতঙ্কিত মানে অনেকটাই আতঙ্কিত আছি। এখন যে 2002-এর যে ইলেকশন কমিশনার যে আপনার জারি করেছে, 2002-এর যে ভোটার লিস্ট জারি করেছে, সেই জায়গাতে দুটো দাদার নাম দেখা যাচ্ছে না। প্লাস হচ্ছে 2025-এর তো যে রয়েছে, সেই 25-এ রয়েছে, 24-এও ভোট দিয়েছে, তার আগেও ভোট দিয়েছে। হ্যাঁ, তো এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে দুটো দাদার নাম ভোটার লিস্ট থেকে আউট হয়ে গেছে। তো এই নিয়ে তো বিভ্রান্ত, তো মানে চিন্তায় রয়েছে দাদারা। তো কোথা গেল, হঠাৎ করে নাম কোথা গায়েব হয়ে গেল। তো এই জিনিস নিয়ে তো মানে যে আমলোক তো বিভ্রান্ত তো এই ধরনের তো হচ্ছেই। তো এই যে এইটা হচ্ছে আপনার হচ্ছে যে ইলেকশন কমিশনার বা যে যারা কাজ করছে, এই জিনিসগুলো হচ্ছে খুব দ্রুত গতিতে নজরদারি অবশ্যই করা দরকার। তো এই যা না হলে আম পাবলিক ক্ষতিগ্রস্ত হবে। কোনোরকম ভাবে আপনারা আতঙ্কিত হবেন এবং ভয় পাবেন না। তার কারণ আমরা প্রত্যেকেই জানি, আজকে এসআইআর নাম করে এনআরসি পথে ডিটেনশন ক্যাম্প অনেক কিছুই করার চেষ্টা করছে, এবং মানুষকে ভয় ভীতি ধূমপানো চমকে ভয় ভীতিতে রাখার একটা যে প্রচেষ্টা, সেটা আমরা পরিষ্কার এবং আমাদের কাছে স্বচ্ছ ভাবেই উঠে আসছে বিষয়টা। তবুও আমি সিরাজ ভাই ও সরফরাজকে বলবো, একদমই ভয় পাবে না। তার কারণ আমি ভোটার লিস্টটা নিজে চেক করেছি যে 95-এ আপনাদের নাম ছিল, 2002-এ আপনাদের নাম নেই, কিন্তু আপনাদের 24-এ আপনারা ভোট দিয়েছেন। আবার যে 25-এ যে লিস্টটা পাবলিশ হয়েছে, সেটাতে কিন্তু আপনাদের নাম আছে। সর্বোপরি আপনাদেরকে একটা কথা আমি বলতে পারি, আপনার বাবার নাম কিন্তু ভোটার লিস্টের নাম হয়েছে। এদের পিতা মাতার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে। অতএব এদের বিন্দুমাত্র টেনশন করার কোনো প্রয়োজন নেই, কোনো ভয় পাবার কথা নেই, কোনো ভীতির কাছে মাথা নত করার প্রয়োজন নেই। সম্পূর্ণভাবে এরা এই দেশীয় মানুষ, এরা যে ভোটার তালিকার সংশোধন হচ্ছে, নিবন্ধীকরণ, এখানে ওরা থাকবেন, এই ভোটার তালিকায় নাম থাকবেন। যেহেতু 2002 সালের এসআইআরে ওর বাবার ওর মার নাম রয়েছে, এদের কোনো ভয় নেই। একদম নির্দ্বিধায় বলা যেতে পারে যে এদের কোনো ভয় নেই। অযথা যারা আতঙ্ক ছড়ান, তাদের এই আতঙ্কে এরা আতঙ্কিত হচ্ছেন বটে। 26-এর বিধানসভা ভোটের আগে এসআইআর এর কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। কার্যত আতঙ্কিত বলেই দাবি করছেন সেখানকার একাধিক বাসিন্দা। অন্যদিকে ভারতে থেকেও 2 জেলার টানাপোড়েনে 2002 সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চক যাত্রার সিদ্ধির বহু বাসিন্দার। এসআইআর আবহে চিন্তায় রয়েছেন তারাও। আতঙ্কিত আমরা। আমাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো নোটিফিকেশন হবে? নাগরিকত্ব হারানো ভয় আর কি, এই একটা মানে মনে একটা আতঙ্ক আর কি। বিধানসভা ভোটের আগে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। 2015 সালে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময়ের সময় কোচবিহারে থাকা 51টি বাংলাদেশি ছিটমহল এদেশে অন্তর্ভুক্ত হয়। প্রায় 14,000-এর বেশি বাংলাদেশি ছিটমহলে থাকা মানুষ ভারতের নাগরিকত্ব পান। তারপর তৈরি হয় তাদের এদেশের আধার কার্ড, ভোটার কার্ড। 2002 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করেই এসআইআর হচ্ছে রাজ্যে। স্বাভাবিকভাবেই সেই তালিকায় নাম ছিল না তৎকালীন ছিটমহল দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের। এই প্রেক্ষাপটে কার্যত দুশ্চিন্তায় রয়েছেন তারা। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে ভারতের ছিটমহলের বাসিন্দারা। 2015 সালের পর তারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন।
হয়েছিল তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড, কিন্তু এসআইআরের ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকাকেই ভিত্তিবশত ধরা হচ্ছে, যার ফলে সেই তালিকায় তাদের নাম নেই। আর এখানেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ছিটমহলবাসীদের। যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না, আমাদের কোনো কিছু নাই। গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল, এবার গভর্নমেন্ট বলছে এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো। আমাদের প্রমাণ করার সাধ্য নেই। 11 লিস্টে যে হলো, 2 দেশের অফিসাররা মিলে যে করলো, অধিকাংশ মানুষ যারা আছে তাদের কিন্তু নামের সঙ্গে বর্তমান ডকুমেন্টসের অনেক মিসম্যাচ আছে। 2015 আমাদের ছিটমহলের লোকেরা ভারতীয় আমরা হইলাম। এখন যে এফআইআর বলতে 2002 এর কাগজ লাগবে, 2002 এর আমরা তোরা তো দিতেই পারবো না। আমাদের কাগজ হলো আমরা 2015 হয়, 15 পরে আর কি। তারপরে আমাদের রেশন কার্ড, ভোটার ফটো, আধার কার্ড এগুলো হইলো আপনার। ডকুমেন্ট তো আমরা দেখাইতে পারবো না, কোনো ডকুমেন্ট না দেখাইতে পারলে উঠাইয়া দিবে এখান থেকে। অন্যদিকে ভারত থেকেও 2 জেলা টানাপোড়েনে 2002 সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের। আর তার জেরেই এসআইআর আবহে চিন্তায় রয়েছেন 1157 জন ভোটার। 2009 সালে প্রথম ভোটার লিস্টের নাম ওঠে, 2002 সালের নাম নেই। হুগলি, নদিয়া, চাপানুতর। হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও, আমরা বললাম আমরা হুগলিতে যাব। হুগলি, নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি। আতঙ্কে আমরা পড়ে রয়েছি, কি হবে। কল্যাণীর চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের দাবি, তারা নদিয়ায় বসবাস করলেও একসময় তাদের কাগজপত্র ছিল হুগলির ঠিকানায়। কোন জেলার ভোটার তা নিয়ে টানাপোড়েন শুরু হতেই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয় তাদের। ফলে 2002 এর তালিকায় নাম ছিল না অনেকের। আদালতের দ্বারস্থ হবার পর 2009 সালে নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। 2002 এর ভোটার লিস্টে যদি প্রশাসন নাম চায়, এখানে মোটামুটি 400 পরিবার, একটাও পরিবারে 2002 সালের ভোটার লিস্টে নাম খুঁজে পাবে না। যেহেতু এখানকার মানুষ লাস্ট 1981 সালে বালাগড় বিধানসভায় লাস্ট ভোট দিয়েছে, তখন হুগলি ডিস্ট্রিক্টে ভোট হতো। ওই 1981 সালে লাস্ট ভোট হওয়ার পর এখান থেকে প্রশাসন বলে দিল এটা নদিয়া ডিস্ট্রিক্ট। কি হবে এই চর যাত্রা সিদ্ধির বা দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের? জল্পনার সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তড়িঘড়ি করে হঠকারী সিদ্ধান্তে যে বা যারা বিপুল পরিমাণ মানুষ অনিশ্চয়তা এবং উদ্বেগে পড়ছেন, এই ছিটমহল সংক্রান্ত যারা বাসিন্দা আছেন তারা তাদের মধ্যে অন্যতম। এটা নিশ্চিতভাবে রাজ্য সরকার, প্রশাসন, আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখছে, পাশে আছে। ছিটমহলবাসীদের ভারতীয় নাগরিকত্ব দিয়েছেন কেন্দ্রীয় সরকার। তৃণমূল কুমিরের কান্না কাঁদছে। যদি ছিটমহলবাসীকে ভোটাধিকার না দেওয়া হয় অথবা নাগরিকত্ব না দেওয়া হয়, কেন ছিটমহল বিনিময় হলো, এদের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী ভাবছেন। এসআইআর আবহে এই মানুষগুলোর চিন্তা কিছুতেই কমছে না। শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।